পাবনায় দীর্ঘদিন পর আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন লাল পতাকা। ঈদের রাতে জেলার আতাইকুলা সহ বিভিন্ন এলাকায় উস্কানিমূলক পোস্টারিং ও দেয়াল লিখনের ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ বলছে, জননিরাপত্তা বিঘ্নিত করার যে কোনো অপচেষ্টা রুখতে তারা সতর্ক অবস্থানে রয়েছে। প্রতিনিধি রাজিউর রহমান রুমির তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। পাবনার আতাইকুলা ও আশেপাশের জনপদে এখন অজানা আতঙ্ক। দেয়ালে দেয়ালে উস্কানিমূলক স্লোগানে নিষিদ্ধ সংগঠন লাল পতাকার নাম ব্যবহার করে রাতের আধারে সাজানো হচ্ছে এসব পোস্টার, যা জনমনে ফিরিয়ে আনছে অতীতের রক্তঝরা দিনের স্মৃতি। স্থানীয়রা জানায়, ঈদের রাতের নীরবতার সুযোগ নিয়ে পরিকল্পিতভাবে এসব পোস্টারিং করা হয়েছে। 2019 সালে সরকারের আহ্বানে বিপুল সংখ্যক চরমপন্থী আত্মসমর্পণের পর এলাকায় যে শান্তি ফিরেছিল তা এখন হুমকিতে। স্থানীয়রা জানিয়েছে, সাম্প্রতিক সময়ে কিছু সামাজিক বৈষম্যকে পুঁজি করে আবারও সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে একটি মহল। আবার এগুলি লাগাইতেছে, এতকালে ছিল না, আবার এইগুলি লাগানি শুরু হয়ে গেল। আতঙ্ক তো সবার ভিতরে কাজ করতেছে, তারপরে কেউ তার প্রকাশে বলতে পারতেছে না। চরমপন্থীরা যাতে ফিরে না আসে সে বিষয়ে সরকার এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে কোনো পদক্ষেপ নেবে। তবে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে পোস্টারের নমুনা সংগ্রহ করেছে পুলিশ। ডোর টু ডোর, পিপুল টু পিপুল, এবং যারা ওখানে স্টেক হোল্ডার আছেন, সাধারণ মানুষ আছেন, বিভিন্ন প্রতিষ্ঠানে আছেন, তাদের সঙ্গে এখানে কথা বলছেন। পাশাপাশি এইসব অঞ্চলে যে প্রত্যন্ত যারা বিলে কাজ করেন তাদের সঙ্গে আমরা কথা কমিউনিকেশন করতেছি, বিষয়টা কী, এবং এটা আমরা জানছি, আমরা তথ্য শাসন করছি, আমরা ডিটেক্ট করব। ডিটেক্ট অর্থ 100% ডিটেক্ট করবো, এটা এই ক্যাপাসিটি আমাদের আছে। কিছু পোস্টার সরিয়ে ফেলা হলেও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে এলাকা। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।